আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বাসায় সাইফানের বাবার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, বলতে পারেন বেস্ট ফ্রেন্ডই আসবে তার ফ্যামিলি নিয়ে। তো আমি এখানে রান্না বান্নার আয়োজন শুরু করি। একটা সময় ছিল 1 কাপ চা নিজে বানায় খেতে পারতাম না, বা বানালেও ভালো হতো না। বাট এখন আলহামদুলিল্লাহ 5-10 জন মানুষের খাবার আমি নিজেই খুব সুন্দরভাবে রান্না করতে পারি। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্না বান্নার জন্য চলে আসি। প্রথমে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে মেখে কষিয়ে চুলায় দিয়ে দিই, তা অপর পাশে ডালটাও দিয়ে দিই। ডাল গরুর মাংস হতে থাকে, এদিকে আপনাদের ভাইয়া আমাকে ইলিশ মাছের আঁশ ফেলে দিচ্ছিল। বাসায় মেহমান থাকলে সে আমাকে মোটামুটি টুকটাক অনেক কাজেই হেল্প করে, যেন আমার কাজগুলো একটু সহজ হয় এর জন্য। তো আপনার ভাইয়ার যেই বন্ধু আসছিল, তারা দুজন অনেক দিন পর আসছে আমাদের বাসায়। তাদের মাঝখানে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল একজন থার্ড পারসন মানুষের কারণে। তো কাছের মানুষদের সাথে কিন্তু আসলেই রাগ করে থাকা যায় না। অবশেষে তারা দুজন মিলে যায় এবং ভাইয়াকে বলি বাসায় আসার জন্য। তো এর জন্যই আয়োজন চলতেছিল চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পোলাও, রোস্ট, টুকিটাকি আমি যা পারতেছিলাম সবই রান্না করার চেষ্টা করতেছিলাম। তো এই যে সেই সময়, কাঙ্ক্ষিত সময় চলে আসছে, আপনাদের ভাইয়াকে আগায় নিয়ে আসছে। তো এই যে প্রথমেই বাচ্চারা, বড় মেহমান যারা, এই যে চলে আসছে আপনাদের ভাইয়ার সেই বন্ধু প্লাস ভাবি। এই যে তাদের 3জন ছেলে মেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ, 2টা মেয়ে একটা ছেলে। মেয়ে 2টা তো মাশাল্লাহ পুরো পরীর মতো। আমার ছেলে সাইফানও তাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, একদম বন্ধুর মতো। তো অবশেষে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। একটা সময় ছিল যখন ভাবিদের বাসা আমাদের বাসা খুব কাছাকাছি ছিল, আর আমাদের দুজনের মধ্যে ভালোই গল্প সল্প চলতো। আমি খুব বেশি যেতাম ভাবিদের বাসায়। তখন তো আমি ফ্রি ছিলাম, সাইফান ছিল না, ভাবি বাচ্চা কাচ্চা নিয়েছিল। তো ভাবি মাশাল্লাহ খুব ভালো মনের একজন মানুষ, সে অনেক আন্তরিক এবং খুব ফ্রেন্ডলি, এত ভালোভাবে সবার সাথে মিশে যা বলার বাহিরে। তো প্রায় অনেক দিন পরে আমরা সবাই একসাথে হই, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, গল্প আড্ডা করি, এভাবেই কাটে সারা দিন। তো আমার পেজটি নতুন, আপনারা যারা দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পেজটি ফলো করে দিবেন। আশা করি আমার ভিডিও সবার ভালো লাগবে। দেখতে থাকুন, এখন যদি ফলো দিতে মনেও না চায় দেখতে থাকুন, একটা সময় ঠিকই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।